একটা ছবি তুলুন, সমস্যা না, বন্ধু করে দেন। এই যে লাইভ করে খালি এই তো লাইভে কি লাখ লাখ ভিউ হয়। বাবু লাখ লাখ ভিডিও বাইরে বসে শুধু রেখে আমি কন্টেন্ট আজ দেই রেখে দাও আমি ভিডিও করছি এটা কন্টেন্ট দাও এটা লাইভ দাও হ্যাঁ যে বাংলাদেশ আসলে কি যে বাংলাদেশ লোক আনছো আমি বারবার তো না উঠছি আমি তো বসে গেছি পুলিশ প্রশাসন সহ সকল প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং আমরা একটি নির্দিষ্ট জায়গায় মিছিলটা শেষ করবো। আমরা বাংলাদেশের নিয়ে ডিসি অফিসের সামনে দিয়ে আমরা নতুন বাজার আমরা যাবো কিন্তু জাতীয় পার্টির আজকে যোগ করেছে সেটা আমরা জানতাম না। যাই হোক আমরা সেই মোতাবেক প্রথমে আমাদেরকে 11টা কেন্দ্রে ছিল অফিসায়, পরবর্তীতে আমাদেরকে জানালো যে জাতীয় পার্টি মিছিল আগে করবে, আপনারা সহবরটা মিছিল 12টার মধ্যে শেষ হবে। সেই মোতাবেক আমরা সহবরটা আমাদের মিটিং শেষ করে 12টায় আমরা মিছিলের মিছিলের অপবাদে ছিলাম। বাংলাদেশের পরে থেকে পরে কামিল মসজিদের ভিতর থেকে 3টা ককটেল বোম মারা হয়েছে। প্রথমে 3টা বোম মারার পরে এলো পাতারি ইট পাটকেল এবং লাঠি মারা শুরু। আমাদের কর্মীরা আমাদের পিছনে মাত্র কয়েকজন সাংবাদিক বা কয়েকজন ছেলের সামনে যখনই এলো পাতারি ইট পাটকেল মারা শুরু তখনই আমাদের এই ছেলেরা সামনে দিকে গেছে। ওদের এখানে হাজার হাজার লোক ছিল, সেখান থেকে আমাদেরকে আমাদের অনেক শুনছে পরবর্তীতে আমাদের কর্মীদেরকে সেখান থেকে ফিরে আসছে এবং আমাদের অনেক ভোলা জেলা বিএনপি আপনারা জানেন 15 বছর আলহাজ গোলাম নবী আলমগীরের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করছে। তৃণমূল ভোলার মানুষের দাবি যে ভোলা 1 আসন থেকে আলহাজ গোলাম নবী আলমগীরকে নমিনেশন দেওয়া হবে বিএনপি এবং আমাদের 2 জন নেতা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল রহিম এই চত্বর থেকেই পুলিশের গুলিতে এবং আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত, যেটা আপনারা সবাই জানেন। এবং সারা বাংলাদেশে এই আব্দুল রহিম এবং আলমের মৃত্যুর পরেই আন্দোলন চাঙ্গা হয়েছে এবং আন্দোলন ডানা বেঁধেছে। পরবর্তীতে এই শনি হাসিনার আমরা একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশে একটি ভোট হবে, সেই ভোটের মাধ্যমে যে নির্বাচিত হয় দেশের জনগণ সেই আমরা যেহেতু বিএনপি করি, আমরা আমাদের নেতা আলহাজ গোলাম নবী আলমগীরের মনোনয়ন চাই এবং এটা নিশ্চিত করতে চাই এবং আমরা আশা করি আলহাজ গোলাম নবী আলমগীর ভোলা 1 আসন থেকে মনোনয়ন পাবে। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আমদানি মাহমুদ পাট্টু সাহেব আমাদের জোটের সাথে সম্পৃক্ত হয়ে যিনি মানে আন্দোলনের মাঝামাঝি এক পর্যায়ে জোট থেকে সরে গিয়েছিলেন, আবার শেষ পর্যায়ে আন্দোলনে এসে একটা পর্যায়ে যে এখন আমার জোটের সাথে বিএনপি জোটের সাথে সম্পৃক্ত হয়ে ঢাকা 17 আসন থেকে তাকে জোট থেকে এই আসনটি ছেড়ে দেওয়া হয়েছে আমরা শুনেছি। তিনি আবার ভোলা 1 আসন থেকে মনোনয়ন চাচ্ছেন এবং গতকালকে শুনলাম একটি ভুয়া কথা গ্রামের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যে পাট্টু সাহেব নমিনেশন পেয়েছে বিএনপি থেকে, এইগুলো এলাকার এলাকা থেকে গ্রাম থেকে কিছু লোকজন এনে আজকে একটি মিছিল করার জন্য শোডাউন করার জন্য আজকে এই প্রক্রিয়া দিয়েছে। আসলে আমরা তাদের প্রোগ্রামের সাথে আমাদের প্রোগ্রামের কোনো সম্পৃক্ততা নেই। আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে গঠনতান্ত্রিকভাবে আমাদের কার্যক্রমগুলো আমরা পরিচালনা করে আসছি। আমরা ধানের শীষের পক্ষে প্রতিদিন আমরা জনগণকে বার্তা দিচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা সাধারণ মানুষের দ্বারে দ্বারা যাচ্ছি। তো এই কার্যক্রমগুলি আমরা পরিচালনা করে আসছি এবং এই গত 2-3 দিন যাবৎ আমরা শুনলাম যে একটি সনদ তৈরি হয়েছে, সেই সনদে যেটা জুলাই সনদে সেখানে একটি রূপরেখা সকল দলের সম্মতিতে একটি সনদের যে স্বাক্ষর করা হয়েছে সেখানে কিছু সংশোধনী আনা হয়েছে। এই জন্য আমাদের দল থেকে এটাকে প্রতিবাদ করা হয়েছে এবং বিরোধী দল থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিবাদ করা হয়েছে। সেই আলোকেই আমরা আজকের এই সমাবেশটা হলাম যে আমরা সেটার প্রতিবাদ এই হলো আমাদের
দর্শক, আমরা জাতীয় পার্টির সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, তাদের সাথে সংঘাতও আমাদের নেতাকর্মীরা জড়িত হয় নাই, বরং তারা উদ্দেশ্য প্রকৃতভাবে আমাদেরকে আমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা আক্রমণ করাতে আমাদের নেতাকর্মীরা তখন পাল্টা প্রতিবাদ করছে। এবং আমাদের সদস্য সচিব মহোদয় নিজের সামনে গিয়ে আমাদের ছোট এনামুল ভাই সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ গিয়ে আমাদের নেতাকর্মীদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। আমরা তাদের কোনো আপনি কোশ্চেন দিলেন আর বিশেষ করে